নতুন একটা প্রজেক্ট আসছে, আর এই প্রজেক্টটা করার জন্য শিটটা আপনার দিতে হবে। তার সাথে আপনার যেটা এটা পোস্ট আপলোড করার কাজ, ডাটা এন্ট্রি করার কাজ। তো এটা কীভাবে করবো এটা আপনি একটু দেন ভালো করে, কোনো ভুল করা যাবে না কাজ করার সময়। এই যে এখানে একটা কপি শপের নামগুলো আছে, এখানে কপি শপের কাজ এটা প্রজেক্ট এটা। সে মনে করেন আমরা ডাটাগুলো কীভাবে এন্ট্রি করবো, এই যে এখানে পোস্ট থাকবে, এই ওয়ার্ড ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস দিয়ে দিব আপনাদের। এখানে দেওয়ার পর আপনার এই যে এরকম একটা পপআপ পাবেন, পপআপ পাইলে এখন এটাকে ক্লোন করতে হবে আপনার। অলওয়েজ যে টাইটেলে দিবেন, টাইটেল দিলে উপরে চলে যাবে একটা মকআপ, মকআপ ফাইল, এটাকে ক্লোন করবেন পুরো প্রত্যেকবার। এই যে এখানে ক্লোন করলেন, আমি কন্ট্রোল যাবে ক্লোন করলে এখানে নতুন একটা প্রপার আসলো। তো এখান থেকে আমি যেটা এডিট করে নিব, যে ড্রাফটে যেটা আসছে ক্লোন করার পর, প্রাইভেট টানা ড্রাফটটাকে এখানে এডিট করবেন। এডিট করলে এই যেরকম থাকবে আপনার প্রপারটা। এখন এইখানে আমার ডাটা এন্ট্রি করতে হবে। সো তার জন্য আপনার এখন এখানে আমাদের যে দেওয়া আছে, শীট দেওয়া আছে, সেটার অ্যাক্সেস আপনাদের দেওয়া হবে। এখান থেকে যে আমার প্রথমে দুইটা আমি ভাগ করে নিই, যেন ডাটাগুলো এন্ট্রি করতে সুবিধা হয়। সো আমি দুইটা এতে ভাগ করে নিলাম। এখন আমি এটাকে কাজ করবো, এটার উপর কাজ করবো। এই কোম্পানির বিজনেস নেমটা নিলাম, দেন বিজনেস অ্যাড্রেসটা পরে নেব, বিজনেস নেমটা নিলাম। এখান থেকে আপনার এই যে মকআপ ফাইল, এখানে এটার উপর এটা যাবে। আর যে বিজনেস টাইটেল লেয়ার, এই দুই জায়গায় বিজনেস নামটা কপি করব। সো এখানে অবশ্যই দুই জায়গায় কপি করতে হবে। অ্যান্ড দেন এখন অ্যাড্রেসটা করার জন্য এই যে এখানে গুগল ম্যাপ লিঙ্ক পাবেন, এটা ওপেন করবেন। এটা ওপেন করবেন কারণ এখানে আমাদের ফুল এটা পাওয়া যায়। তখন এটা এখান থেকে কপি করে নেওয়ার পর অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসটা এটা কপি করে নিয়ে এই যেখানে দেবেন। অ্যাড্রেসের নিচে দেখেন হিয়ার উইল বি অ্যাড্রেসেস, এখানে অ্যাড্রেসটা বসাতে হবে। সো এটাকে কপি করে এখানে এই জায়গায় বসাই দিলাম। অ্যান্ড দেন নেক্সট হচ্ছে আপনাদের এখানে এই কপি করার অ্যাড্রেসটা অবশ্যই এখানে আপনাদের আছে শর্ট অ্যাড্রেস। এই যে ফুল অ্যাড্রেসটা দেবেন। কখনো কখনো যদি ফুল দেখা থাকলো আর না এলে এখানে দেখেন অনেক সময় যে অ্যাড্রেসটা ছোটো করে দেওয়া থাকে। সো অবশ্যই এখানে অ্যাড্রেসটাকে, ফুল অ্যাড্রেসটা এখানে বসাবেন অ্যাড্রেসে করে। তো এখন আবার ইয়েতে চলে যান, এখান থেকে আমি নাম্বারটা কপি করে নেন। নাম্বারটা আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইট অ্যাপ করে ওপেন করবেন, ওপেন করে নেওয়া লাগবে। অ্যান্ড দেন এখানে আমাদের কাজ হচ্ছে, আমরা নাম্বারটা কপি করছি, এই যে নাম্বারটা যে জিরো জিরোগুলো আছে, এখানে আপনার নাম্বারটা বসাই দেবেন। এই যে নাম্বারটা বসাই দিলেন। এখন চেক করি, এই যেরকম থাকছে। এখন এখানে নাম্বারটা আমরা বসাবো। দাঁড়ান, এখানে বসানোর পর এখন এরকম থাকবে। এরকম হইলে আপনার এখান থেকে আবার সিলেক্ট করবেন, পুরোটা সিলেক্ট করার পর লিঙ্ক করে দেবেন। লিঙ্ক করে দিলে দেখেন এই যেখানে নাম্বারটা এরকমভাবে আসবে, এটার উপর ক্লিক দিলে। হ্যাঁ, এখন যদি এখানে নাম্বারটা না পান, এখানে নাম্বার পেলেন না বা সিটেও নাম্বার পেলেন না, এখানে এই যেখানে নাম্বারগুলো দেওয়া আছে, মনে করেন এই সিটেও নাম্বার পেলেন না, আবার এই গুগল ম্যাপে আসা এখানে নাম্বার পেলেন না, গুগল ম্যাপ লিঙ্ক ওপেন করার পর, তখন এখানে জিরো জিরোগুলোতে থাকবে, সেগুলোকে আপনার লাইক আপনার কন্ট্রোল জেড এই যেরকম থাকবে, জাস্ট জিরো জিরোগুলো আপনার কেটে দেবেন। ঠিক আছে? তারপর এখানে যেহেতু আসছে নাম্বারটা, আমি নাম্বারটা কন্ট্রোল জেড করে রাখি। ঠিক আছে, আমার নাম্বারটা তো আছে, আমি নাম্বারটা বসাই দিলাম। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন, কোনো ভুল করা যাবে না। আচ্ছা, এই যে নাম্বারটা দিয়ে দিলাম। অ্যান্ড এরপর আছে আমার এই যে আই ফ্রেমের কাজ। আই ফ্রেমটা হচ্ছে আমার এই লোকেশনে যাবেন, এই গুগল ম্যাপে আসার পর শেয়ারে যাবেন। শেয়ারের পর এমবিল্ড ম্যাপ, এখানে দুইটা সেন্ড এ লিঙ্ক, এমবিল্ড ম্যাপ, এই এমবিল্ড ম্যাপে যাবেন, এমবেডটা নেবেন। এমবেড এখান থেকে কপি এস্টিমেল, এটা করবেন অবশ্যই। এখান থেকে এটা আবার পুরোটাই সিলেক্ট করে পেস্ট করে দেবেন এই লিঙ্কটা, আই ফ্রেম। ঠিক আছে, তাহলে আমার এই ম্যাপটা এখানে শো করবে।
এখন আমার এগুলো গেলো, এখন এই যে আমার লোগোটা নিতে হবে, একটা লোগো নিতে হবে। লোগোটা নেওয়ার জন্য আমরা কী করবো, প্রথমে আমরা এখানে যাবো, যাওয়ার পরে যে এদের লোগোটা হচ্ছে, এখানে রাইট ক্লিক করবো এই যে লোগোটার উপর। রাইট ক্লিক করার পর আপনার অপশন আসবে ওপেন ইমেজ ইন ট্যাব, এখানে ক্লিক করলে এই যেটা আসলো, আসলে এটাকে কপি করে নিলাম, ঠিক আছে। তারপর এখানে এটার উপর ক্লিক করলে এখানে দেখবেন যে রিপ্লেস আসবে। রিপ্লেস আসার পর এখানে লিঙ্ক আছে, ঠিক আছে। এখানে লিঙ্কের উপর ক্লিক দেবেন, ক্লিক করে ডবল সিলেক্ট করার পর এটা পেস্ট করে দিলে, সেভ করে দিলে দেন আমাদের লোগো এখানে অটোমেটিক চলে আসবে। আর বাই চান্স মনে করেন যে আপনার এরকম করে আসতেছে না, বা লোগো কোনো ওয়েবসাইট নেই, আপনি লোগোটা পাইছেন ইনস্টাগ্রাম থেকে লোগোটা তো সেভ করা আছে না, তখন আপনি কি কাজটা করবেন তখন, এই যে মনে করেন এখান থেকে লোগোটায় এরকম, আপনি যে লোগোটা আছে লোগোটাকে আপনি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে একটা করে নেবেন, স্ক্রিনশটে নেবেন লাইট দিয়ে ওই লোগোটা, ঠিক আছে। লোগোটাকে স্ক্রিনশট দিয়ে সিলেক্ট করে নিয়ে নিলাম। অ্যান্ড দেন এখন এটা আমার কিন্তু একটা ফাইলে আসছে, আমার এটাকে এখন সাইজটা দেখতে হবে, এটা কেমন 60K। তো এখানে আমরা এখন এই যেটা আসছে লোগোটার উপর ই করবো, দেওয়ার পর এখানে রিপ্লেসে ক্লিক দেবো। তখন এখানে কিন্তু আমি যদি লিঙ্ক দিই তাহলে লিঙ্ক দিতে হবে নিচেটা, আর যদি আমি যদি ইমেজ দিই তখন এই যে আপলোডে ক্লিক দেওয়া লাগবে। আপলোডে ক্লিক করার পর এখানে অবশ্যই সিলেক্ট করে দিলে আমার এটা চলে আসবে, যেহেতু আমার লিঙ্কই আছে আমি অবশ্যই লিঙ্কটা দেব, ঠিক আছে। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমার লিঙ্কটা দিয়ে দিব, কারণ লিঙ্কও থাকলে অবশ্যই আগে লিঙ্ক দিবেন, লিঙ্ক দিতে হবে। ওকে, ডান। যদি একান্ত লিঙ্ক যদি না থাকে, মানে এরকম করে এই লোগোটাকে আলাদা করে ওপেন, এই যে এখান থেকে যেরকম আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব যদি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের অবশ্যই ওই স্ক্রিনশটটা দিতে হবে, আর না হলে লিঙ্ক যদি পাই তাহলে লিঙ্কটা অবশ্যই নিতে হবে। আচ্ছা, অ্যান্ড তারপর হচ্ছে আমার এখানে এটা চলে গেলো, অ্যাড্রেস চলে গেলো, ফোন নাম্বার চলে গেলো। এখন আমার থাকতেছে আইফ্রেমে চলে গেছে, এখন নিচে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে। এখন দেখেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কোথায় পাবেন, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমার এই যে সিটে আসবেন, সিটে আসার পর একটু সিলেক্ট করে দেখি, এই যেখানে দেখেন ওয়েবসাইটে আছে, ইমেলটা আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, যে যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো নিয়ে নেবেন। আমি এখান থেকে নিলাম, আমি আমার ক্লিপবোর্ড চালু আছে দেখে আমি এগুলো একবার কপি করে নিলাম, অ্যান্ড জাস্ট খালি এখন পেস্ট করব। এই যে ফেসবুকের উপর ক্লিক দিয়ে ক্লিপবোর্ডটা অন করলাম, উইন্ডোজ ভি চাপে উইন্ডোজ কি+ভি চাপলাম, চাপার পর এখান থেকে আমার প্রথমে আমি ফেসবুকটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখানে ফাঁকা জায়গায় ক্লিক দিলে আমার অটোমেটিক এখানে লিঙ্কটা নিয়ে নেবে। অ্যান্ড দেন ইনস্টাগ্রামটা আবার নিলাম, নেওয়ার পর ইনস্টাগ্রামটা বসাই দেবো। ইমেল আছে, ইমেলের উপর ক্লিক দেবো, অ্যান্ড ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটার উপর ক্লিক দেবো। ওয়েবসাইট কোনটা, এইটা আমার, ঠিক আছে। এখন আমার কাজ শেষ, এখানে চাইছে কি অ্যাবাউট, আর কিন্তু আমার কোনো লিঙ্ক নেই, যদি লিঙ্ক থাকতো আমি এই লিঙ্কগুলোতে বসাতাম। যেটা পাবেন এখানে অলরেডি সবগুলো দেওয়া আছে, আপনি চলে দিতে পারেন। এখন অ্যাবাউট আছে আমার কিছু এখানে দিতে হবে কোম্পানি, আমি যেহেতু ওদের ওয়েবসাইটটা ওপেন করছি সেখান থেকে আমি এদের অ্যাবাউটটাকে আমি একটু খুঁজে দেখবো যে এদের অ্যাবাউট আছে, দেখেন এখানে আছে। কোথায় গেলো, একটু বড় করে নেই, দেন আমার মেনু। সো এই যেখানে ওরা এদের একটু দিয়ে দিচ্ছে, বা এখানে যদি না পান, ওয়েবসাইটে না পেলে ওদের ফেসবুকে ইন্ট্রো আছে সেখান থেকে নিলেন। যেরকম আমি ফেসবুকটা ওপেন করে দেখাই দিই, এই দেখেন এই যেখানে ওদের ইন্ট্রোতে দেওয়া আছে, আমি ইন্ট্রোটা নিলাম, ঠিক আছে। ইন্ট্রোটা নিয়ে আমি ইন্ট্রোটা এখান থেকে নিলাম, আমি ফেসবুক থেকে নিলাম। সো নিয়ে এখানে সিলেক্ট অল করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, তো আমার অ্যাডভার্টাইজটা চলে আসলো। এখন আমার কাজ থাকে কি, এখানে একটা নতুন কাজ আছে যে পোস্টে যে থাম্বনেলটা, এই থাম্বনেলটা অবশ্যই চেঞ্জ করতে হবে। এখন যদি এখানে থাকে জাস্ট পোস্টে ক্লিক সিলেক্ট করে এটা চলে আসবে। অনেক সময় এটা হাইড হয়ে যায়, তখন এই যেটা এখানে এই বাটনে ক্লিক করলে এটা অটোমেটিক চলে আসবে। সো এখন এখানে আমি এই যে থাম্বনেলটা কোথায় পাবো, থাম্বনেলটা নেওয়ার জন্য আমি গুগল ম্যাপটাতে একটু চেক করেন। গুগল ম্যাপে দেখেন এখানে সুন্দর একটা ইমেজ আছে, এটার উপর ক্লিক দিলে আমি এটা পাইলাম। এটা দেখেন যখন ফুল থাকবে তখন এই যেখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন, ঠিক আছে। বা আমি সাজেস্ট করবো যে এরকম করলে তাহলে এখান থেকে সুন্দর একটা ভিউ পেয়ে যাচ্ছেন, তখন
লাইট শট যে স্ক্রিনশটটা আছে সেটা দিয়ে আমি করলাম, ছবি তুললাম। দেখেন এখানে এটা যত চলে আসছে এটাকে আমি এদিকে টানে দিব, কারণ এড নেওয়া যাবে না, যেটা ফুল ইমেজ হয়। সো এটাকে এখন সেভ এস করবো। সেভ এস করবো কী দিয়ে, এই যে এটা যে নামটা আছে এই কোম্পানির নাম দিয়ে ইমেজটা অবশ্যই সেভ করতে হবে। এই কোম্পানির নাম ছিল যেটা এই যে ক্রেপেস অ্যান্ড ব্রিজেস বার্গার্স, যাক এটা দিয়ে দেবেন। এই লিমিটেড কোম্পানির এইটা নাম দিয়ে আমি সেভ করে রাখলাম এখানে। অবশ্যই এই যে ইমেজগুলো সেভ করতেছেন এটা কিন্তু আপনার প্রথমে এটা স্ক্রিনশটের অনুযায়ী থাকবে, তারপর এটাকে সেভ করতে হবে। লাইক আমার কিন্তু একটা ফোল্ডার সিলেক্ট করে আমি সেভ করছি, সো আপনারা অবশ্যই তার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, তো এই স্ক্রিনশটটাতে নাম দেওয়া লাগবে না, স্ক্রিনশট এভাবে থাক, বাট নাম দিতে হবে আমাদের। যখন এইটা কাজ করার জন্য আমার একটা নতুন এই যে লিঙ্ক দিবা, এই লিঙ্কটা দিতে হবে, দিয়ে দিব আপনাদেরকে সবাইকে। এই লিঙ্কটা থেকে আপনি জাস্ট এখান থেকে ফাইল ওপেন করে নেবেন। আমি কি এই যে ফাইলটা এখানে স্ক্রিনশট, আপনি যেটা স্ক্রিনশট নিলেন দেন, যেরকম আমি এটা ভুলে নাম লিখে ফেলছি প্রথমে, আমি সাধারণত নাম লিখে না স্ক্রিনশটগুলো এভাবে থাকে, পরে এই স্ক্রিনশটগুলো ডিলিট করে দিই আমি। এই দেখেন এখানে এটা চলে আসার পরে আবার ফাইলে ক্লিক করলেন, এখান থেকে ফাইল থেকে তখন যে এক্সপোর্ট আজ নামে একটা অপশন পাবেন, সেখান থেকে আমার ওয়েবপিতে ডব্লিউইবিপি যে ওয়েবপি ইটা আছে ফরম্যাটটা আছে সেটা দিয়ে আমি সেভ করব। তখন এখান থেকে আইসা উইথ সবসময় আপনার 600 থাকবে। আমাদের হাইট দেখার বিষয় না, আমাদের উইথটা দেখবো। অ্যান্ড এখানে যেটা যে এটা 50% করে দিতে হবে, যদি কারো বাড়া থাকে কমা থাকে একদম 50 করে দেবেন। দেওয়ার পর এটা একবার 50 করে দিলে সাধারণত থেকে যায়, যদি কখনো এদিক ওদিক হয়ে যায় অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যেন 50% কম বা বেশি হয় না কোয়ালিটিটা। অ্যান্ড এটাকে সেভ করলাম। সেভ করার জন্য এই যে আমি সাধারণত নামটা এখন দিই, এখন এটা আমি নামটা যে ফাইলটা সিলেক্ট করে যে ফাইলে আমি রাখি এটা, ওই ফাইলে নিয়ে এই যে সেভ করে রাখলাম। এটা হচ্ছে আমার থাম্বনেলের কাজ ছিল এই পর্যন্ত। এর এখন আমি জাস্ট থাম্বনেলটা এখানে যাব, রিপ্লেস করার পর এই যে আমি এখানে জাস্ট যাবো, যাইয়া আপলোড করবো ফাইলটা। আপলোডে ক্লিক দিলে এখন আমার এটা কি এই যেটা ছিল সেটা আমি এখানে ওপেন করলে আমার এটা ফাইলটা চলে আসবে। অবশ্যই এখানে দেখেন এই যে আমি যে এই ওয়েবসাইটটাতে ওদের কাজটা করলাম, এটা কিন্তু আমি এমবি সাইজটা কমে নিয়ে আসলাম, কোয়ালিটি সাইজটা। আর যদি এটা আমার দেখেন, আমি আপনার দুইটা আমি দেখাই, কারণ এই যে এখানে দেখেন এটাতে আছে কি 695 কেবি, অলমোস্ট 700, বাট এখানে মাত্র 18 কেবি। সো সরি এটা না 8 কেবি। দেখেন কোনটা এটা, একটু রিফ্রেশ দিয়ে আমি, দুইটা একসাথে আসছে, দুইটা না, এই যে এখানে চলে আসছে 28 কেবি মাত্র। কোথায় 695 কেবি, কোথায় 28 কেবি। যাক এখানে যত সাইজ কম থাকবে তত আমাদের ওয়েবসাইটটা ভালো রান করবে, আর এই জন্য আমি এটা সাইজটা কমাইতে হবে অবশ্যই, এটা ভুল করা যাবে না, এখানে কাজ করতে হবে, এটা আসবে। তখন এটা যখন কাজ হয়ে গেল তখন এটাকে আমি জাস্ট সিলেক্ট করার পর সেভ করে দিলাম। এখন এখান থেকে জাস্ট সব কিছু ইনফরমেশন যদি ঠিকঠাক থাকে একটু রিচেক দিয়ে দিবেন। রিচেক দেওয়ার পর এখানে আপনার এটা কোন লোকেশন আছে, এটা যেরকম আছে আপনার কোথায় গেলো, এই যে আনক্যাটাগরাইজটাও উঠে দেবেন, ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। এটার পর আপনি এখানে জাস্ট যায়, এটা কোনটাতে আছে, এই যে দেখেন ফুজাই রায় নাকি ফুজারা, এটা সিলেক্ট করে দেওয়া। সিলেক্ট করে দেওয়ার পর আপনার তখন পাবলিশে ক্লিক দেবো, পাবলিশ সব কিছু ঠিকঠাক লাগছে চেক করে পাবলিশ। ঠিক আছে, এখন এখান থেকে আপনি এই পোস্টটাকে ভিউ করতে পারেন। দেখেন আপনার এখানে অটোমেটিক নিয়ে নিছে। এখন একটু আপনি ক্লিক করে চেক করে দেখতে পারবেন। অবশ্যই এই নিয়মটা ফলো করতে হবে। যখন এটা কাজ শেষ তখন আবার এটা কেটে দিলেন, কেটে দেওয়ার পর এটা অবশ্যই ওপেন করে রাখবেন প্রত্যেকবারই, কারণ এটা আমার প্রত্যেকবারই কাজে লাগবে থাম্বনেল চেঞ্জের সাইজ চেঞ্জ করার কারণে। এটাকে 600 করতে হবে এবং এটাকে অপাসিটি 50 করে, কোয়ালিটি 50 করে দিতে হবে, এটা করতে হবে। অ্যান্ড দেন রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দেওয়ার পর আপনার দেখেন এই ফাইলটা সেভ হয়েছে। অ্যান্ড এরপর আবার নতুন করে টাইটেলে ক্লিক দিলে এই যে মকআপটা আপনার যদি নিচে কোথাও থাকে, আপনার টাইটেলে ক্লিক দেওয়ার কারণে এই মকআপটা উপরে উঠবে, আবার নতুন করে একটা ক্লোন করে নেবেন। ক্লোন করে সেই ক্লোনে আবার কাজ শুরু করবেন, যা প্রিভিয়াসলি যেটা করছেন সেটাই।
তো আজকে ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই বুঝছেন। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই নক দেবেন।